ধান ভাঙতে যাবো আমরা কোন মরলের বাড়ি ধান ভাঙতে যাবো আমরা বলতে পারো বাবা বাড়ির মালিকের নাম কি? ওই না ধান ভাঙতে যাবো আমরা বড় বাবুরি বাড়ি এসো এসো বড়ুনি বাবু কোথায় আছো বড়ুনি বাবু এসে করো দেখা বড় বাবুরি বাড়ি শোনো মা, বরুণ বাবু ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছে, দিয়ে যায়নি। বেশ, এখন কার বাড়িতে যাবো বাবা বলতে পারো? সহদেব বাবুর বাড়ি। ওই না ধান ভাঙতে যাবো আমরা সহদেব বাবুর বাড়ি কোথায় আছো সহদেব বাবু সহদেব বাবু অতি ভদ্র ভাঙা দক্ষিণারে ধান ভাঙতে যাবো আমরা সহদেব বাবুর বাড়ি ধান ভাঙা দক্ষিণা দিয়ে যান বাবা। রানীমা বলো। ওই যে দেখো চেয়ারে বসে আছে সহদেব বাবু। তারপরে কার বাড়িতে যাবো? শুনেন রানীমা, আর বিলম্ব নয়, ও তুমি অতি সত্যই নিজের বাড়িতে ভেঙে নাও। বেশ, পরে দাস দাসীরকে দিয়ে পাঠিয়ে দেবে কালেকশন। বেশ তাই হবে বাবা। হ্যাঁ, তাই আমি জানি সহদেব বাবু অতি ভদ্রলোক, বলতে না বলতেই চলে আসবে। 100 টাকা দক্ষিণা দিয়ে যাও বাবা। বলো। 100 টাকা কম হয়ে যাচ্ছে না? সত্যি? তবে আমরা কোথাও না গিয়ে রাতগৃহ মাঝে আমরা ভেঙে নেব। ও ধান ভাঙ্গো রে, ও ধান ভাঙ্গো রে, সোনা কামিনী ও ধান ভাঙ্গো রে। তাই ঠিকই কি বলছে জানো দেখছি? আরে ঠিকই উঠিয়ে বলে আমি সবার বড়, সরকাবেলি ধান ভাগে আমি করি আরে কাতরাই উঠিয়ে বলে আমরা দুনো ভাই, উঠিয়ে বলে আমায় করো হেলা
স্নান হয়ে গেছে, সত্যি রানীমা। এখন আমরা কলা গাছে আলপন দিতে যাব। বেশ। ওই না কলার গাছে আলিপন, তাই নাকি রানীমা? আজি ব্রাহ্মণে ভাগ্য শুভ ফল। ও কি হলো রে আজ পালার হবে অদিবা। কলার গাছে আলিপন, আজি ভবানীর পালায় আজি শুভক্ষণ। ও কি হলো রে আজ পালার হবে অদিবা। কলার গাছে আলিপন, নাপিতের পালায় আজি শুভক্ষণ। ও কি হলো রে আজ পালার হবে অদিবা। বেশ, কলা গাছে আলপন দেওয়া হয়ে গেছে, সত্য রানীমা। এখন আমরা জল ভরতে যাব। বেশ চলুন রানীমা। তাই জামাইদেরকে বলা হচ্ছে কলার গাছগুলো বেঁধে দেন। জামাই, কলা গাছগুলো বেঁধে দেন। আর 5 জন মা তোরা জল ভরতে চলে যা। এখন আমরা জল ভরতে যাব। চলুন রানীমা। বেশ, তাই হবে। ওই না বাহাতির ঝিকমিকি আজ মৃদঙ্গে তো কাহা চলো ভরিতে চলে বেনুনি সনে কা। এই জলে ভরিতে মরা যায় গো। ইয়ারে এই জলে ভরিতে যাব ওই না নদীর ঘাটে। জলে সাহায্যে যাব ওই না নদীর ঘাটে। এই জলে ভরিব আমরা ঘাটে গো ঘাটে। এই জলে ভরিতে যাব ঘাটে। শোনো মা, বলুন রানীমা। আমরা যে জল ভরতে যাব, হ্যাঁ রানীমা। সে জল নিয়ে এসে কি করব জানো? কি করবো রানীমা? সত্যি, আর সে জলে না খাবো নাকি বিলাইব। জলে না খাব
এই জলে ভরিতে মোরা যাই গো আর পাখির ঝিকিমিকি মৃদঙ্গের কথা এই জলে ভরিতে চলে বেরনি সানে এই জলে ভরিতে মোরা যাই গো জলে সাজানো হয়ে গেছে মা। এখন কি করবো জানো? এখন আমরা গন্ধন চুমন করতে যাব। তাই চলো আমরা গন্ধন চুমন করতে যাব। গন্ধ চুমাবো 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 গো গন্ধ চুমাবো বলো পার দেখি চন্দনিয়া ভয় চন্দনী লইয়া কেন আসে বিধির মতে চন্দনী লইয়া কেন আসে চুমাবো গণেশের ঘাটে পরে চুমাবো পালার কেশে পার দেখি সিঁদুরিয়া ভয় সিঁদুরি লইয়া যেন আসে বিধির মতে সিঁদুরি লইয়া যেন আসে চুমাবো গণেশের ঘাটে পরে চুমাবো পালার কেশে বেশ আমার এক এক করে সম্পূর্ণ বিধি হয়ে গেছে। সত্য রানীমা। এখন শুধুমাত্র ছোলার মুকুট পুষ্প মাল্য মস্তকে পরিধান করে এই চম্পলা থেকে উজানি নগরে বিবাহ করতে নিয়ে যাবে। তাই নাকি রানীমা? তাই চলো আমরা ভিতরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি। চলো রানীমা। বেশ তাই চলো। দিন আত্মীয় স্বজন পরিপূর্ণ আমারই রাজপ্রাসাদ সকলে যেন লক্ষিন্দরের বিয়েতে আশীর্বাদ করার জন্য রাজপ্রাসাদে পদার্পণ করেছে, কিন্তু এখনো পর্যন্ত
কেউ যেন লক্ষ্মীন্দরকে বিয়ের সাজে সাজিয়ে দিতে পারলো না। ঘরে রয়েছে আমার এক এক করে ছয়টি বিধবা বৌমা। আমি বৌমাদের কাছে গেছিলাম, সকলে যেন ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। আমি বৌমাদেরকে গিয়ে বললাম, বৌমা চলো আজ লক্ষ্মীন্দরের বিয়ে, তোমরা সবাই আনন্দ করো। বৌমারা তখন কাঁদতে কাঁদতে বলল, বাবা বাবা আমরা বিধবা নারী, সনাতন ধর্মে যদি কোনো নারী একবার বিধবা হয়ে যায় সে নারী কোনোদিন শুভ কাজে লাগতে পারে না। তাই আজকের দিনে কেউ আমরা লক্ষ্মীন্দরকে বিয়ের সাজে সাজিয়ে দিতে পারছি না, কেউ আমরা লক্ষ্মীন্দরের বিয়েতে আনন্দ করতে পারছি না। কেউ নেই আজকের দিনে লক্ষ্মীন্দরকে বর বেশে সাজিয়ে দেবে। তাই তো আমি নিজেই হতভাগ্য পিতা হয়ে পুত্র লক্ষ্মীন্দরকে বর বেশে সাজিয়ে দিয়ে নিয়ে যাব তাকে আমি উজানি নগরীর ছায়া মণ্ডপে। একে আছিস, একটি বাড়ির জন্য লক্ষ্মীন্দরকে পাঠিয়ে দে। বাবা তবু চলে প্রণাম। আশীর্বাদ করি বাবা লখাই। আমায় ডেকেছে বাবা? সত্যই রে লখাই, আজকের দিনে আমি তোকে বর বেশি সাজাবো বলে ডেকেছি রে লখাই। জানিস রে লখাই, বলো। আজ তোরই শুভ বিবাহ। তাই তো আমাদের এই সনাতন ধর্মে বিবাহের পূর্বে যদি কোনো পুরুষের বিবাহ হয়, বিবাহের পূর্বে সোনার মুকুট মস্তকে পরিধান করে ছুটে যেতে হয় শুভ যাত্রার পথে। তাই আজ তোরই শুভ বিবাহ। তাই তো আজকের দিনে আমি তোকে ভালোভাবে সাজাবো বলে আমি যে তোকে ডেকেছি রে লখাই। বেশ বাবা, তোমার মনের আশা তুমি পূর্ণ করো। পিতার মনোবাঞ্ছা পূর্ণ করতে মুকুট তুই মস্তকে পরিধান করবি। আয় বাবা, আজকের দিনে তুই আমার সম্মুখে স্থির চিত্তে দাঁড়ায়, আমি তোকে ভালোভাবে সাজিয়ে দেই রে লখাই। ওই না চলো রে বাবে লখাই, উজানি নগরী রে, ওই আজি বিবাহ করিতে রে। তাই আমি তোকে কি দিয়ে সাজাবো জানিস রে লখাই? বলো বাবা। ওই আজি মাথায় মুকুটি পড়ুরে বাবে লখাই, পানি আরি দুলালু রে। আমায় মুকুট না পরাবে লখাই সোজাগো, আমায় মুকুট দেখিয়া ভয় লাগে। লখাই না লখাই নে কেন রে লখাই, কেন আজকের দিনে মুকুট দেখে তুই এমন ভাবে দূরে সরে যাচ্ছিস? কেন এই মুকুট তুই মস্তকে পরিধান করতে পারছিস না রে লখাই? কেন বাবা জানো? বল লখাই। ওহে না মুকুটের উপরে ছায়া, ওই না দেখিয়া ভয় লাগে।
লখাই? আমি এই মুকুটে সর্পের ছায়া দেখতে পাচ্ছি বাবা। মুকুটের উপরে তুই সর্প দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাবা। বেশ লখাই, আজ তোর শুভ বিবাহ। বিবাহের দিনে যখন মুকুটের উপরে তুই সর্প দেখতে পাচ্ছিস, এ মুকুট আমি তোকে পরিধান করাবো না রে লখাই। এই তো আজকের দিনে আমি মুকুটখানা রেখে দিলাম। কিন্তু জানিস লখাই, আজ তোর বিবাহ নিশি। আমাদের সনাতন ধর্মে বিবাহ নিশিতে মালা বদল করতে হয়। তাই তো আজকের দিনে মালা, এ মালা আমি নিজ হস্তে তোর গলে পরিধান করি আমি যে নিয়ে যাব তোকে উজানি নগরীর ছায়া মণ্ডপের লখাই। বেশ বাবা। আয় বাবা, আজকের দিনে তুই আমার সন্মুখে স্থির চিত্তে দাঁড়ায়, আমি তোকে ভালোভাবে সাজিয়ে দেই রে লখাই। বেশ। ওই আজি গহলাই মালা পরে ভাবি লখাই, পানি আরি তুলালো। আমায় মালা না পরাবে লখাই সদাগ, আমায় মালা দেখিয়া ভয় লাগে। জানো বাবা, লখাই রে, এই মালার উপরে আমি সর্পের ছায়া দেখতে পাচ্ছি বাবা। এই মালার উপরেও তুই সর্প দেখতে পাচ্ছিস লখাই? হ্যাঁ জানো বাবা। বুঝেছি লখাই, বুঝেছি কেন তুই আজকের দিনে মালার উপরেও সর্প দেখতে পাচ্ছিস। ওই তো পাতাল বাসিনী নাগিনী, ওই তো চার মুড়ি গানি, তার সঙ্গে রয়েছে আমার বাদ বিসম্বাদ। হয়তো ওই পাতাল বাসিনী নাগিনী আড়াল থেকে তোকে সর্পের ভয় দেখাচ্ছে। অপেক্ষা করি তো লখাই, আমি শৈব পূজারী চাঁদ সদাগর। এই মুহূর্তে আমি মাতা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি হস্তে ধারণ করব। অপেক্ষা করে লখাই। বেশ বাবা। হেতালে দিয়া বেরি দেব লখাই আমি সোলার মুকুট তোর মস্তকে পড়ি। চেয়ে দেখ তো বাবা, এই সোলার মুকুটের দিকে একটি বাড়ি চেয়ে দেখ, পুনরায় কি তুই সর্প দেখতে পাচ্ছিস? না তো বাবা, আমি পুনরায় সর্পের ছায়া দেখতে পাচ্ছি না বাবা। তাহলে আর বিলম্ব নয় লখাই, স্থির চিত্তে দাঁড়ায়, আমি তোকে ভালোভাবে সাজিয়ে দেই রে লখাই। বেশ। ওগো আমার চম্পক নগরীর আত্মীয় স্বজন, ওগো আমার চম্পক নগরীর প্রজাবিন্দুগণ, আজকের দিনে আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে বর বেশে সাজাতে যাচ্ছি। তাই আপনারা সকলে উলুরি ধ্বনি দেন, আপনারা সকলে উলুরি ধ্বনি দেন। জয় শিব শম্ভ, জয় শিব। বাহ বারে লখাই, কত সুন্দর মানিয়েছে রে লখাই। মনে হচ্ছে গোলকের নারায়ণী ধরার বুকে নেমে এসেছে। জানিস লখাই, বলো বাবা। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে রয়েছে লেখা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরে মন্তপ পিতরি পিতে মাপনে পিয়ন্তে সর্বদেবতা। পিতা দেবতাই শ্রেষ্ঠ দেবতারে লখাই। কিন্তু আজ তোর শুভ বিবাহ, এ বিবাহের দিনে যদি আমি তোকে অন্য শিক্ষা দেই, পারবি না লখাই? পারবি না তুই আজকের দিনে আমার সে শিক্ষাটুকু তুই পালন করতে? বাবা তুমি আদেশ করো বাবা, আমি পালন করব। জানিস রে লখাই, আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে ও রয়েছে লেখা, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সি
গর্ভধারিণী জননী নাকি এই পৃথিবীতে স্বর্গের সমান। আজ তোর শুভ বিবাহ রে লখাই, শুভ যাত্রার পথে অগ্রসর হওয়ার পূর্বে জননীর আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ। যা লখাই, শুভ বিবাহের পথে অগ্রসর হওয়ার পূর্বে তুই জননীর কাছ থেকে বিদায় নিয়ে আই লখাই। সত্যিই বলেছো বাবা তুমি। না জানি আজকে আমার শুভ বিবাহ, আমি মায়ের কথা নিঃসন্ন হয়ে ভুলে গেছিলাম। তাই তো আমি বিবাহ করবো না বাবা। তাই এই মুহূর্তে আমি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে পুনরায় তোমার কাছে ফিরে আসবো। বেশ রে লখাই, আমি তোর অপেক্ষাতেই পথ চেয়ে থাকবো। বেশ বাবা। চলে গেল পুত্র লক্ষিন্দর তার গর্ভধারিণী জননীর আশীর্বাদ চেয়ে নেবার জন্য। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি সকল বরযাত্রগণকে তৈরি করে নিয়ে ব্রাহ্মণ মশাইকে সঙ্গে নিয়ে বাদ্য বাজাতে বাজাতে ধাবিত হব সেই শুভযাত্রার পথে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। একই ঠাকুর, আমার লক্ষ্যের বিয়ে, তাই তো তার পিতার কাছে গিয়েছে। সোলার মুকুট পুষ্প মাল্য ওই মস্তকে পরিধান করতে, সে যে বিবাহ করতে যাবে। সত্যি আমি যে তার গর্ভধারী মা, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। তাই এই জননী মায়ের কাছে বিদায় না নিতে গেলে লক্ষাই আমার কি করে বিবাহ করতে যাবে। আমার লক্ষাইয়ের আমি পথ চেয়ে থাকবো, দেখি কতক্ষণে আমার লক্ষাই মা মা বলে আমার কাছে ছুটে আসে। মা গো, লক্ষাই মা ওরে, আর সোনার মুকুট পুষ্প মাল্য বস্ত্রে পরিধান করে কোথায় চলেছিস লক্ষাই? আজ আমার শুভ বিবাহ মা গো। বাবা, তাই তো বলেছি, পিতা বলেছে। জানে লখাই,